want justice. We want justice. We want justice. নয় 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 চাই, নয় করে বাঁচতে চাই, নয় 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 চাই, নয় করে বাঁচতে চাই, নয় 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 চাই, নয় করে বাঁচতে চাই। আমরা কোনোদিন বিচার পাবো না, আমরা সমাজের কাছে দায়ী থাকবো। কিন্তু কর্তব্যরত অবস্থায় আমরাও আমাদের হাসপাতালে ছিলাম, কিন্তু আর্জি করার বিচার কেন আমরা ছিনিয়ে আনতে পারিনি? আগামী কর্তৃপক্ষকে মুখ খুলতে হবে, প্রশাসনকে মুখ খুলতে হবে। আসল অপরাধী কে? আসল অপরাধী কেন আজকে মুক্ত বাতাসে বিহঙ্গের মতো চড়ে বেড়াচ্ছে? আমাদের উপরে একটা ঝড় আছে, আমাদের উপরে কিন্তু চাপ আছে। সুতরাং আজকের স্বাস্থ্যের নিরাপত্তার দাবিতে শুধু তাই নয়, আজকের রোগীর আত্মীয় পরিজন যারা আছেন তারা একবার ভাবুন। হায় হায় গর্জে উঠুক গলার স্বর, গর্জে উঠুক গলার স্বর, গর্জে উঠুক গলার স্বর। এই লড়াই শেষ নেই, রক্ত শিরায় শিরায় রক্ত আইজি করে হলো রে, আইজি করে হলো রে। ঠিক 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 কর, ঠিক 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 কর, ঠিক 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 কর। আইজি করে হলো রে, আইজি করে হলো রে। হাই 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 হাই। 4 দিন ধরে আজকে অনবরত আন্দোলন। এই আন্দোলনে মনে হয় যে কোনো জায়গায় আসল অপরাধীকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে কেউ বা কারা। আমরা তো এভিডেন্স ছাড়া কথা বলতে পারি না। একটা ট্রান্সপারেন্ট বিচার হোক, যে আসল অপরাধী বা যারা আসল অপরাধী, যে দলের হোক, যেখানকার হোক, তার পেশে যাওয়া হোক, তার কর্মে যাওয়া হোক, যে কোনো দলের হতে পারে, যেখানকারই হোক, তার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি। সেই শাস্তিটা যেন এতটাই কঠোর হোক যে এরপরে স্বাস্থ্যকেন্দ্রের বাইরেও কোনো মেয়ের হাতে গায়ে যেন হাত তোলার আগে কেউ যেন 1000 বার কি 40 বার ভাবুক। এইরকম ঘটনা, এইরকম নিন্দনীয় ঘটনা যেন আর না হয়, এটাই আমরা। মূলত এই যে আন্দোলন কতদিন অবধি চালাবেন আপনারা? যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। আপনারা তো শুনতে পাচ্ছেন একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আনটিল এন্ড আনলেস উই আর নট গেটিং জাস্টিস, এটা থামবে না। মূলত এখানে কারা কারা এই উপস্থিত আছে আন্দোলনে? এখানে আমাদের সমস্ত ইউজি ব্যাচ, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি, এসআর সকলেই আছে। সমস্ত পরিষেবা কি চালু আছে? এমার্জেন্সি পরিষেবা চালু আছে, নন এমার্জেন্সি গুলো আপাতত আমরা এন্টার মুভমেন্ট করছি। এমার্জেন্সি চালু আছে, রোগীদের কোনো অসুবিধা নেই। আপনার নাম আর পরিচয়? আমার নাম সানা পারভিন, আমি এখানে ইন্টার্ন। এখানে কি কোনো মনে হয় যে রাজনৈতিক দল কাজ করছে কোনো? দেখুন, সেটা তো আমরা ছাত্ররা এখান থেকে বলতে পারবো না। আমরা ছাত্ররা একটা নন পলিটিক্যাল মুভমেন্ট করছি, আমরা চাই জাস্টিস। এবার সেটা ধর্ষকের তো কোনো দল হবে না, ধর্ষক সে তো মানুষের মধ্যেও পড়বে না, তাই না? তার শাস্তিও আমরা এটাই চাই। আপনার নাম আর পরিচয় রাখবেন? আমার নাম সানা পারভিন। আপনাদের আন্দোলন চলছে, কি বলবেন? আজকে চতুর্থ যারা আসল দোষী তাদের চাপা নয় আসছে রে লোক আসছে হবে। কেন কর্মী না যে কোনো কর্মক্ষেত্র নারী সুরক্ষা আসছে, তোর লোক আসছে। যে মনোভাব একটা কড়া নেমে দিতে হবে, যেন এইরকম ছাত্ররা সমবেত হয়েছে। আমাদের এখানে ইমার্জেন্সি পরিষেবা চলছে, একদমই নন ইমার্জেন্সি যা বলছে আমাদের দাবি একটাই, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা দোষী বা যারা দোষী তাদেরকে কাঠগড়ায় তুলতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। যত লেট হবে আমাদের জুনিয়র মানুষ বুঝে নেয়, ঠিক আছে, আমাদের ডাক্তারদের বা নার্সদের বা স্বাস্থ্যকর্মীদের নয়,
মেয়ে, বাড়ির মেয়ে, কারণ বোন, কারণ দিদি, তার ধর্ষণ হয়েছে এবং হয়েছে। এটা যেন কোনো মেয়ের সাথে না হয়, এটাই আমার একমাত্র কারণ। কেন প্রশাসন আমাদের এই প্রতিবাদের আমরা এটাকে কাবু করি, আর এই কথা বলার আছে। আমরা তো দোষীর শাস্তি অবশ্যই চাই, এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য আমাদের সক্রিয় থাকতে হবে, আমাদের সেই মতো পদক্ষেপ নিতে হবে যাতে আমার যেই ঘটনা আর্টসে ঘটেছে, আর্টসের মতো ঘটনা এই নারক না যেন অন্য কোনো কলেজে তার ব্যাপারে আমাদের চোখ খোলা রাখতে হবে, আমাদের সেই মতো পদক্ষেপ নিতে হবে। সন্দীপ ঘোষকে পদত্যাগ করানো হয়েছে, সন্দীপ ঘোষ সেইটা অ্যাকচুয়ালি চলছে, আমরা সাথে আছি, আমরা রুখে দাঁড়াচ্ছি, আমরা আমাদের আন্দোলনের মোটিভ একটাই, আমাদের আন্দোলনের মোটিভ হচ্ছে এই ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপযুক্ত যে দোষী বলাটা খুবই বলা হয়, ধর্ষকের জন্য ধর্ষকের আমরা শাস্তি চাই, ধর্ষক যে লড়াই হোক না কেন, যেই না কেন সেই ধর্ষক শাস্তি আমরা চাই। তার সঙ্গে সঙ্গে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরও আমরা উপযুক্ত শাস্তি চাই। কর্তৃপক্ষকে তার উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, কর্তৃপক্ষকে নিয়েছে আর কর্তৃপক্ষকে বরখাস্ত করেছে। স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের অনুরোধ, এই পদক্ষেপ এই ঘটনা না ঘটে তার উপযুক্ত